কেউ একজন ওনার নাতিনের কাহিনী কিভাবে হয়েছে, ওনার মেয়ে কোন জায়গায় হয়েছে, কিভাবে হয়েছে আমাদেরকে সব বলে দিচ্ছে। আমি মেইনলি কাস্টমারদের বলতে দেই, আমি মেনলি শুনতে অনেক পছন্দ করি। তো আবার এরকম দেখা যায় যে উনি আমার থেকে প্রোডাক্ট নিতে চাই নাই প্রথম, তো আমি অনেক সুন্দরভাবে কনভিন্স করে তারপর ওনাকে বুঝাইছি যে আচ্ছা নেন। তো উনি আমাকে ট্রাস্ট করে তারপর নিচ্ছে। একটু ইস্যু হয় যে ওনার রিপ্লেস চাচ্ছিল, তো আমি 2 দিন লিভে ছিলাম, তো আমাকে পায় নাই। লিভ থেকে আসি, তারপর 6 থেকে 7 দিন পর উনি আবার কল দিচ্ছে। আমি বলেছি সমস্যা নাই, আমি রিপ্লেস করে দিচ্ছি। উনি বলেন না আগে শুনেন 7 দিন আমার সাথে কি হয়েছে। তারপর উনি আমার বসায় রাখা পুরো 7 দিনের কাহিনী বলছে, 7 দিন আমার কি হয়েছে না হয়েছে, পুরো 7 দিনের কাহিনী আমি হয়তো আধা ঘন্টা ধরে শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের তো প্রতিদিন অনেক কাস্টমার হ্যান্ডেল করতে হয়, তো অনেকজনের সাথে অনেক রকমের কাহিনী বা এক্সপিরিয়েন্স আমাদের হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি মেইনলি কাস্টমারদের বলতে দেই, আমি মেইনলি শুনতে অনেক পছন্দ করি। আর দেখা যায় একটা কাস্টমার যখন বলে তখন আমি কখনো স্টপ করি না, তখন আমি ভাবি যে যতটুকু বলতে পারবো আমি শুনতে চাই ওনাদের কথাটুকু। তো আমাদের এখানে অনেক হয়তো বোরিং ফিল করে, কিন্তু আমি এই জিনিসটা অনেক এনজয় করি যে আমার সময় কোন দিক থেকে খেতে যায় আমি নিজেও জানি না, এখানে আমার টাইমগুলো। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি এরকম বলতে গিয়ে অনেক কাস্টমারদের অনেক সিচুয়েশনে অনেক রকম এরকম হয়েছে। এমন দেখা যায় যে কেউ একজন ওনার নাতিনের কাহিনী কিভাবে হয়েছে, ওনার মেয়ে কোন জায়গায় হয়েছে, কিভাবে হয়েছে আমাদেরকে সব বলে দিচ্ছে। তো আবার এরকম দেখা যায় তো এক কাস্টমারদের এরকম হয়েছে যে উনি আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে, তো আমি ওনাকে অনেক সুন্দরভাবে কনভিন্স করে, উনি নিতে চাই নাই প্রথম, তো আমি অনেক সুন্দরভাবে কনভিন্স করে তারপর ওনাকে বুঝাইছি যে আচ্ছা নেন। তো উনি আমাকে ট্রাস্ট করে তারপর নিচ্ছে। তো তারপর আমি লিভে চলে যাই। তো ওনার কোইন্সিডেন্টলি তো ওনার একটু ইস্যু হয় যে ওনার রিপ্লেস চাচ্ছিল, তো আমি 2 দিন লিভে ছিলাম, তো আমাকে পায় নাই। তো অন্য যারা ছিল তো ওনাদেরকে কথা বলছে আমার সাথে, তো উনি রিপ্লেসটা পায়নি। তো আমি যখন লিভ থেকে আসি তারপর 6 থেকে 7 দিন পর উনি আবার কল দিচ্ছে। কল দিয়ে যেহেতু আমাদের নাম থাকে যে ইয়াতে, তো সেখানে বলছে আমি সিএম ভাইয়ের সাথে কথা বলতে চাই, মানে অনেকেই ধরছে। তারপর সবাই বলছে সিএম ভাইয়ের সাথে কথা বলতে চাই। তো আমার সাথে কথা বললা, তারপর আমি যখন কথা বলতে গেছি বলে যে ভাইয়া দাঁড়ান আগে শুনেন। আমি বলেছি সমস্যা নাই, আমি রিপ্লেস করে দিচ্ছি। উনি বলেন না আগে শুনেন 7 দিন আমার সাথে কি হয়েছে। তারপর উনি আমার বসায় রাখা পুরো 7 দিনের কাহিনী বলছে, 7 দিন আমার কি হয়েছে না হয়েছে, পুরো 7 দিনের কাহিনী আমি হয়তো আধা ঘন্টা ধরে শুনছি। তারপর শোনার পরে তারপর ওনাকে আমি রিপ্লেসটা করে দিচ্ছি। তো এরকম দেখা যায় আমি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিস শুনি প্রথমে। তাই আমি মনে করি যে এখানে যে অনেক মানুষ শুধু আমাদের এখানে সেল করাতে মেইন জিনিসটা না, আমি যে কাস্টমারের শুনতেছি বা কাস্টমারের সাথে আমাদের আড্ডা হইতেছে, তো এখান থেকে আমরাও বিভিন্ন কাস্টমারদের সাথে এক্সপিরিয়েন্স করতে পারতাছি। আর একজন বাবা মা হিসেবে আমি মনে করি ওনারা প্রথমে নিজের বক্তব্য দিতে চায় আর আমাদের সাথে শোনা দরকার, তো আমরা সেইভাবে এটা হ্যান্ডেল করি। এই ছিল এক্সপিরিয়েন্স। আমি প্রথমে বলছি যে এই বিষয়টা আমি খুব এনজয় করি। দেখা যাচ্ছে যে সময়গুলো কিভাবে কাটে আমি নিজেও মানে টের পাই না। হয়তো দেখা যায় আমি মোমেন্টগুলো অনেক এনজয় করি। দেখা যায় আমার টিম মেম্বারদের ইস্যু বা বাবা মাদের বিভিন্ন নিয়ে সমস্যা, তো এইগুলো আমরা প্রত্যেকদিন হ্যান্ডেল করি আর খুবই এনজয়েবল ভাবে হ্যান্ডেল করি, হ্যাপি ভাবে হ্যান্ডেল করি। তো দেখা যাচ্ছে এরকম করে দেখা অন্য কোনো কিছুতে যদি আমরা দেখা যাচ্ছে আমাদের টাইম দিতাম বা আমরা এক্সপিরিয়েন্স গুলো হতো, হয়তো এত মজা হতো না যে এখানে এই মজাটা এখানে হচ্ছে যে বেবি একটা প্রোডাক্টে কাজ করে বা বেবি কালেকশনের সাথে কাজ করে। তো এই বিষয়টা আমি খুব এনজয় করি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আপনার এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ। তো দর্শক আপনারা দেখতেই পেলেন যে আসলে সিয়াম ভাই তার অনুভূতিগুলি আমাদের সাথে শেয়ার করলো। বেবি কালেকশন বেবির সাথে থেকে কাজ করে তার কিরকম ফিল হয় বা আমাদের মায়েদের সাথে বেবিদের সাথে কথা বলে কিরকম আসলে অনুভূতি হয় তাদের, এই জিনিসগুলি আমাদের সাথে শেয়ার করলো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিনিধির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।